বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খেয়ালি ব্লকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। সবজির ডালিতে বেশ লম্বা লম্বা একদম কচি পটলগুলো দেখে অনেক অনেক বছর আগে একটা জিনিস খেয়েছিলাম, সেটাই বানাতে ইচ্ছা হলো। আলু পটল সমস্ত ধুয়ে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরই হবে অসম্ভব সুন্দর স্বাদের খুব সুন্দর একটা রান্না। এটা দেখে যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই করে দেখবেন। এটা আমি অনেক বছর আগে খেয়েছি, এখনো মনে আছে। এটা আমরা ছোটবেলায় গিয়েছিলাম কীর্তনের মাস্টারের এক বাড়িতে। ওখানে 24 পর ছিল, সমস্ত রান্না ছিল নিরামিষ। এরপর বেশ দুদিন ভালো করে কাটলো। তারপরে একদিন দেখছি নবদ্বীপ থেকে বেশ ভালো ভালো জায়গা থেকে অনেক সাধু মাহান্তরা এসছেন, সবাই তো নিরামিষ। এরপর কীর্তনের যে মাস্টারমশাই, ওর ভাবটা ছিল অনেকটা সেই ছোট ছেলের মতো। বড় মানুষ হলে যেমন অনেক মানুষ থাকে যে একটু মানে ছেলেঙ্গি ভাব যেটাকে বলে, তোর অনেক বয়স্ক পিসিমার কাছে আবদার করছে, এই পিসি তোকে বানাতে হবে, এই তুই যে সেই পটলের ইঙ্গেটা রসাটা বানাস ওটা তোকে বানাতে হবে। আমি তখন ছোটদের দেখে একটু কেমন লাগলো, এত বড় মানুষ পিসির কাছে কেমন করছে বড় মানুষে। তারপর মিটে গেলাম, আমরাও গান শোনা ঘোরাঘুরিতে ব্যস্ত। এরপর দুপুরে খেতে বসে যখন সবাই বলছে এই পিসির পটলের রসা অসম্ভব সুন্দর, দারুণ লাগলো খেতে। আর বেশ পটলের সাথে মোটা মোটা বড় বড় বড়াগুলো ফুলে দারুণ লাগছিল খেতে, এটাই মনে আছে শুধু। আর সবাই খেয়ে খুব প্রশংসা করছিল। তো অনেক দিন পরে সেটাই আজকে মনে পড়লো। একদম সম্পূর্ণ যারা নিরামিষ খাও তাদের যেমন ভালো লাগবে, আমিষ খাও তাদেরও কিন্তু দারুণ লাগবে এটা খেতে। পটলগুলো একটু করে বেশ ভালো করে করা আছে, একটু করে কষিয়ে নিয়ে গাগুলো। আর গ্রীষ্মকালে তো পটল, ঝিঙে, খেঁড়োর, ঢেঁড়স এইসব খেয়ে একদম মুখে চর পড়ে যায়। যদি একটু অন্যভাবে রান্না করা হয় সেটাই আর কি। তেলে একটু দারচিনি আর একটু এলাচ, এমন কিছু বিশেষ মশলা নয়, ঘরে যা থাকে মশলা শুধু সে দিয়ে। এরপর ওখানে খেয়েছিলাম প্রথমে অনেকজনের রান্না, কিন্তু দারুণ হয়েছিল। আর মাও কিন্তু এটা মাঝে মাঝেই বাড়িতে বানাতো। আর নিরামিষে একটু হিং ফোড়ন দিলে তো খুব ভালো লাগে। মা তখন নিরামিষে কি রান্না করতো তো বুঝতাম না, নিরামিষ করতো না আমিষ করতো, ছোটবেলায় অতটা বোঝা যায় না। তবে আমাদের বাড়িতে ছোট থেকেই পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলোর ধুমটা অনেকটা কম, মানে সবাই পছন্দটা কম করতো। বিশেষ করে গ্রীষ্মকালে দই, মিষ্টি, আম এগুলো একটার সঙ্গে একটা কথার লিঙ্ক থেকে যায়। আমরা বেশ কিছুদিন ভাড়া বাড়িতে ছিলাম, গ্রাম থেকে এসে যখন স্কুলের জন্য আমরা আসলাম তো ইলামবাজারে, তখন আমরা বেশ কিছুদিন ভাড়া বাড়িতে ছিলাম। এরপর ভাড়া বাড়ি যখন ভাড়া গ্রাম থেকে বড় বড় চালের বস্তা, অনেক আলু কুমড়া আসতো। ভাড়া বাড়ির ওই কাকু খুব বিরক্ত হতো যে আমার ওপরের চাপ পড়বে এত জিনিস রাখা। তখন মা বলল যে আমার একটা রুম করে দাও, তাও ভালো, ওইখানে তো আমার বিশাল বাড়ি আছে, যদি ইচ্ছা হয় পড়াশোনার পর ফিরে যাব, একটা রুম করে দাও, আমি ওখানেই থাকবো। এরপর যখন আমরা বাড়ি ছেড়ে আসলাম, অনেক বড় বস্তায় চিনি টিনি যেমন থাকে দোকানে, ঠিক তেমন একটা বস্তাতে এক বস্তা ভাঁড়। তখন দইটাও ভাঁড়ে তো হতোই, মিষ্টিও এত রেওয়াজ ছিল না এই ক্যারি প্যাকেটের বা ওই যে প্লাস্টিকের কন্টেনারগুলো দেয়। ওরা তো দেখে অবাক, বলছে এই ভাঁড়গুলোতে আপনারা সব দই মিষ্টি খেয়েছেন? আর একটা দেওয়ালের এপাশ আর ওপাশ বাড়ির মালিকের। তখন ওই কাকু বলছে ওরা আর কি প্রতিদিন দুবেলা একদম সেই পেঁয়াজ রসুনের গন্ধতে গোটা বাড়ি একদম লাগতো। রাতেও যেমন পেঁয়াজ রসুন রান্না খেত, দিনেও তেমন। নিরামিষ রান্নাটাকে ওরা ভয় করত। কাকিমা যদিও উপোস বারে খেত, কাকু তো একদম খেত না। যে ওইটাই মনে পড়ে যে তখন ওরা খুব অবাক দেখে যে এই বিশাল, মানে অনেক বড় সাইজের যে বস্তাগুলো হয় সেই রকম বস্তাতে। এরপর যাদের যেটা অভ্যাস, আমাদের এখনো তো আমিষ হলেও নিরামিষটাও হয় মাঝে মাঝে, পুজো বসার দিনগুলোতে যেমন নিরামিষ হয়, কিন্তু খারাপ লাগে না খেতে। নিরামিষ রান্না হচ্ছে একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে, আর মন তো অবশ্যই থাকতে হবে। কোনো কোনো দিন এমন হয়
যে তাড়াহুড়োতে করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, তো সেদিন তো সেই কেমন ঘাস ঘাস সবুজ সবুজ, কষানোটা ভালো না হলে যেমন লাগে। আর পটল আমার বসানো হয়ে গেল, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আহ, এরপর বড়াগুলো ভাজা হবে। পরে দেখবে, আমি আগেও বললাম যে একবার দেখলে মানে ইচ্ছা হবে, আর এতটা সুন্দর লাগে একবারের পরেও কিন্তু আবার বানাতে ইচ্ছা করবে। এরপরে এটা কম আছে, অনেক কিছু দেওয়া আছে এখানে, একটু জোয়ান দেওয়া আছে, জোয়ান, একটু কসুরি মেথি, একটু হলুদ, আর একটু কালো জিরা আছে। কালো জিরা জোয়ান বেসনের সাথে দিলে কিন্তু এটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা নিরামিষে খুবই ভালো লাগে। গাঁঠিয়া যেমন হয় ভুজিয়া ভাজা ওই টাইপের লাগে। আর বড়াগুলো ফুলে এতটাই মোটা হয়, এগুলো সব অবশ্য ঝোলে দিতে পারবো না, যারা ধারে পাশে থাকবে তারা তো দু চারটে অবশ্যই খাবে ভাজা বড়া। আর এই কাজ করার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু একটু করে কিন্তু আর একটা বেশ দারুণ টাইপের ভালো জিনিস বানাচ্ছি, ওটাও দেখাবো এক সময়। অনেক বড় কাজ তো টাইম লাগছে একটু। আর এই বড়ার সাথে শেষে যখন পাঁপড় ভাজাটা দেওয়া হবে না, ওটা কিন্তু দারুণ লাগে। পেঁপের তরকারি, কুমড়োর তরকারিতে যদি একটু পাঁপড় ভাজা দেওয়া হয়, এতে আমাদের অবশ্য ভালো লাগে, সবার লাগবে কিনা জানি না। রান্না করতে গেলে বারবার মনে পড়ে যে ছোটবেলায় তো কিছুই বুঝতাম না, কোনটা খেতে ভাল লাগে, কোনটা পছন্দ, কিন্তু মা কি সুন্দর করতো, ভালো লাগতো। মা এমনই হয় মনে হয় যে বুঝতে পারে কোনটা ভালো লাগবে। এরপর একদম যখন কমপ্লিট হয়ে যাবে, আঁচটা কমিয়ে এই যে বেসনের বড়াগুলা ওতে দিলে বেশ একটু উম, বড়াটা এতই নরম যে যদি এটা ফুটে যায় তাহলে কিন্তু সব একদম গলে যাবে। তাই জন্য আঁচটাকে কমিয়ে বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একবার ফুটবে, তখন এতে একটু গরম মশলা, আর রসা তো একদম শুকনো হবে না আর বিরাট ঝোলও থাকবে না। বেসন বড়ি দিয়ে পটলের রসা একদম কমপ্লিট। এরপর শেষে দেখাবো কি অদ্ভুত লাগবে দেখতে। এরপর একদম যখন কমপ্লিট হয়ে যাবে সব দিয়ে কয়েকটা পাঁপড় এভাবে টুকরো করে ভেঙে তারপর ঢাকা দিয়ে দেওয়া, ব্যাস। যদি ভালো শীতের সময় হয় তাহলে এটা আর একটু আলু সিদ্ধ নাহলে বেগুন ভাজা, বাস আর কিচ্ছু লাগবে না ভাত খেতে। অসম্ভব সুন্দর, একবার বানিয়ে দেখবেন এটা শুধু। এরপর রান্নার শেষে যদি এরকম চলে যাওয়া হয় তাহলে তো পরে এসে আর একদম ভালো লাগে না। ওই জন্যে একদম সব গুটোপাটি সমস্ত একপাশ করে, যদি যেদিন টাইম থাকে সেদিন অন্য একটু কিছু কাজ করি। তারপর নইলে একটু সব পরিষ্কার করার পর ফাঁকাতে একটু অন্য কাজ, নইলে একটু বসা। তাছাড়া খাবারটা বাড়তে ইচ্ছা করে না। এই কটা দিন এত গরম পড়েছে, যদি 5 মিনিট কারেন্ট না থাকে তাহলে তো অসম্ভব সুন্দর। আজকে এমনই একটা জিনিস দেখাবো, বানাচ্ছি। যদি কারেন্ট না থাকে তাহলে তো আমাদের ফ্যান, তারপর এসি, ফ্যান এসি কোনোটাই তো কাজে লাগে না, কিন্তু হাওয়াটা সব সময় পাওয়া যাবে। তেমনই একটা জিনিস দেখাবো আজকে। আর একদম রসা কমপ্লিট, এবার সার্ভ করে দেখাবো। বড়াটা কত মোটা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে, একদম গরম ভাপ ওটা। এরকম করে গ্রীষ্মকালে একটু পাল্টাপাল্টি করে খাওয়া। ওই আমরা যতদিন বাঁচবো ঝিঙে পটল আলু বেগুন চাল গম এর মধ্যে দিয়ে দেয়, খাওয়ার পর একটু কোনদিন বিকালে এইভাবে একটু করে যে কোনো হাতের কাজ করি। আর তারপর দেখছি বাইরে গিয়ে দেখো পাখিটা ডাল থেকে পড়ে গিয়েছিল, একে নিয়ে এসে একটু ড্রপারে করে ছাতু গুলে খাওয়ানোতে একটু তাজ্জা হলো। দেখতে দেখতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর একটা কমেন্ট তো বলেছি, অনেক উৎসাহ দেয়। পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। একে একটু সুস্থ করে আবার গাছের ডালে বসিয়ে দেবো। একদম ডান্নাটা ভেঙে গেছে না পাটা মচকে গেছে বুঝতে পারছি না, উঠতে পারছিল না, একটু খাওয়ানোতে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।